হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনার কাছে স্মার্টফোন থাকতে আপনি কেন বাইরে 100, 200 কিংবা 500 টাকা খরচ করে জমির পর্চা করবেন? তার জন্য আপনার নিজের ফোন থেকেই আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ইডিস্ট্রিক্টে আসতে হবে, ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ইডিস্ট্রিক্ট। তারপর এখানে হোম পেজে আপনাকে লগ ইন করতে হবে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, এবং নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দিয়ে দিতে হবে এবং তারপর নেক্সট পেজে রান করবে। নেক্সট পেজটা দেখুন কীরকম আসছে। নেক্সট পেজে এরকম অনেকগুলো অপশান দেখাচ্ছে, এখান থেকে ইনকাম সার্টিফিকেট আরও অন্যান্য কিছু করা যায়। তো আমি এখানে আর অ্যাপ্লাই করব, অর্থাৎ জমির নতুন পর্চা অ্যাপ্লাই করব। তার জন্য ল্যান্ড ডিপার্টমেন্টে এসে এখানে চেক বক্সটাকে আনবক্স করব এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। তারপর দেখুন এখানে দুটো অপশান আছে, অ্যাপ্লাই ফর আর কপি এবং চেক স্ট্যাটাস। তো অ্যাপ্লাই ফর আর কপিতে অ্যাপ্লাই করার পর সেখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম হুগলি, তারপর ব্লক সিলেক্ট করলাম। ব্লক সিলেক্ট করার পরে এখানে মৌজা নাম্বার দিতে হবে। মৌজা নাম্বার অর্থাৎ কোন মৌজার মধ্যে আপনার জমিটি আছে সেই মৌজা নাম্বারটি এখানে দিতে হবে। তো আপনি যদি মৌজা নাম্বার জেনে না থাকেন তাহলে লিস্ট অফ মৌজা নাম্বার ওই অপশানে ক্লিক করে আপনি আপনার মৌজা নাম্বারটি সহজেই পেয়ে যাবেন। এখানে মৌজা নাম্বারটি আমি দিয়ে দিলাম, যেহেতু আমার এটা জানা আছে। মৌজা নাম্বারটি দিয়ে দেওয়ার পরে পরের যে অপশানটা আছে সেটা হচ্ছে আর নম্বর, অর্থাৎ জমির যে খতিয়ান নম্বর আছে সেই খতিয়ান নম্বরটা আর নম্বর ঘরে বসাতে হবে। আর নম্বরটা দিয়ে দিলাম এখানেতে, যদি অবলিক থাকে অবলিক দিয়ে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর সার্চ যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে দেখাবে আপনার কত টাকা পর্চার পিছনে খরচ পড়ছে। তো এখানে 20 টাকা শো করছে, অর্থাৎ আমার এক পাতার পর্চা হবে তার জন্য 20 টাকা। তারপর এখানে কিছু বেসিক ইনফরমেশান দিতে হবে, যেমন নাম, তারপর হচ্ছে যদি মিডিল নেম থাকে মিডিল নেম, লাস্ট নেম এবং তার সঙ্গে ফোন নাম্বার, ইমেল আইডি। তাছাড়া আপনার যে পুরো যে অ্যাড্রেসটা আছে, এখানে কিন্তু জমির অ্যাড্রেস নয়, আপনার যে নিজস্ব অ্যাড্রেসটা আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা দিতে হবে। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে যে অপশানটা আছে সেভ অ্যান্ড নেক্সট অপশান, এই অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রথমে সমস্ত তথ্যটা দিয়ে দিলাম, ভিলেজ, পোস্ট, তার সঙ্গে পিএস এবং ডিস্ট্রিক্ট ও পিনকোড নাম্বার দিয়ে দেওয়ার পরে সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করলাম। এরপর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে আপনাকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে বলবে। তো প্রথমে সিলেক্ট করলাম পেমেন্ট গেটওয়ে SBI ইপে এবং পে করলাম। পে করার পর আবার হোম পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর সেখানে আপনাকে একটা তথ্য দেবে, যেই তথ্যগুলো আপনি ফিল আপ করেছেন, এবং নেক্সট করবেন পেমেন্ট গেটওয়ে SBI ইপে এবং পেমেন্ট থ্রু অনলাইন মোড। নেক্সট করব। নেক্সট করার পর এখানে আপনার যে পর্চাটা অ্যাপ্লাই করছেন তার জিআরএন নাম্বারটা দেখাবে এবং পেমেন্ট আইডি দেখাবে। তারপর আপনি নেক্সট অপশানে যাবেন, সেখানে গিয়ে পে করবেন। তো পে করার ক্ষেত্রে এখানেতে কিছুটা টাইম একটু ওয়েট করতে হবে এবং আপনি কোনো রিফ্রেশ করবেন না, পেজটা এরকমভাবে ছেড়ে দেবেন। তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে অনেকগুলো অপশান দেখাবে, সেখানেতে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, তাছাড়া হচ্ছে নিফটি কিংবা ওয়ালেট এবং ইউপিআই। যেহেতু ইউপিআই সবার কাছেই আছে তো এটাই সহজ অপশান। তো আমি এখানে ইউপিআই কিউআর দিয়ে পেমেন্ট করাটা দেখাবো। ইউপিআই কিউআরে ওকে করলাম, এখানে কিউআর কোডটা শো করছে। তো আপনি আপনার ফোনেতে যে সমস্ত পেমেন্ট অ্যাপসগুলো আছে যেমন ফোনপে, গুগল পে কিংবা পেটিএম, সেই পেমেন্ট অ্যাপস খুলে সেখানেতে ক্যামেরা অন করে কিউআর কোডটাকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর পেমেন্টটা কমপ্লিট করবেন। পেমেন্টটা কমপ্লিট করার পরেই আপনাকে পুরো পেজটা রিডাইরেক্ট হবে এই ডিস্ট্রিক্টেতে আবার পুনরায়। তো এখানে তো আমি পেমেন্টটা করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেমেন্টটা করে দেওয়ার পর এখানে পেমেন্ট আইডি এবং চালান চলে আসবে, এটা আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাস চেক করার জন্যে। তারপর এরকম পেমেন্ট আইডি চলে আসবে। তো এখানে আপনার কাজ কমপ্লিট হয়ে গেল, আপনি অ্যাপ্লিকেশনটা করে দিলেন, আপনার কাজ কমপ্লিট হয়ে গেল।
তো এটা আপনার যে নিকটবর্তী বিএলআর অফিস আছে সেখানেতে এটা শো করবে। আপনাকে 2 থেকে 3 দিন কিংবা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে আপনি এই পর্চাটি হাতে পেয়ে যাবেন। তো তার জন্য আপনাকে আবার লগ ইন করতে হবে। আপনি যে এআইএন নাম্বারটা পেয়েছেন সেই এআইএন নাম্বারটা রেখে দিতে হবে। লগ ইন করার পরে ভিউ স্ট্যাটাসে আসবেন, সেখানে নিচের দিকে স্ক্রল করলে মোবাইলের সার্চ অপশান আসবে, সেখানে আপনি সার্চ করবেন মোবাইল নাম্বার দিয়ে। সার্চ করার পরে আপনাকে শো করবে তথ্যটা। তো আপনি সেখান থেকে এআইএন নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর পুনরায় হোমে আসবেন। হোমে এসে আবার ল্যান্ড ডিপার্টমেন্টে এসে যে আরওয়ার সার্চ আছে, এই আরওয়ার সার্চে ক্লিক করলে আপনি আপনার যে পর্চাটা আছে, যা পর্চাটা হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন লাগবে। তো আমি যেহেতু এই অ্যাপ্লাই করলাম, আমি চেক করে দেখছি এখন যেটা হচ্ছে বিএলআর অফিসে পেন্ডিং আছে, এখনও স্ট্যাটাসটা দেয়নি। তো এইভাবে আপনারা পর্চা অ্যাপ্লাই করতে পারেন। আবার নিউ করার জন্য নিউতে আসতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।